আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে এই ফ্যানটি চার্জ নিচ্ছে না, কি কারণ দেখি। লাইন দেওয়া আছে, চার্জ নিচ্ছে না। লাইনে দেওয়া আছে কিন্তু চার্জ নিচ্ছে না। কেন চার্জ নিচ্ছে না? এখানে কোনো লাইটও জ্বলছে না। এটা আজকে আমরা ঠিক করব। তো প্রথমে এই পাওয়ার কর্ডটি আমরা চেক করে নিব যে পাওয়ার কর্ডটি ঠিক আছে কিনা। প্রথমে পাওয়ার কর্ডটি চেক করে নিব যে ভালো আছে কিনা। পাওয়ার কর্ডটি চেক করার জন্য যে কোনো একটি প্রোব একটা প্রান্তে রাখতে হবে, আর এখানে কন্টিনিউটি মোডে রাখবো। রেখে দুইটা ছিদ্রের মধ্যে একটাতে রাখবো, রেখে আরেকটাতে দেব। যদি শব্দ করে, কন্ট্যাক্ট পাই, তার মানে এটা ঠিক আছে। এবার আরেকটাতে দেব, শব্দ করছে, তার মানে পাওয়ার কর্ডে কোনো সমস্যা নেই, পাওয়ার কর্ডটি ভালো আছে। তো প্রথমেই আমি সবগুলো স্ক্রু খুলে নিয়েছি। এখানে এছাড়াও এইখানে কিছু স্ক্রু ছিল, এগুলো খুলে নিয়েছি। এখন এই প্যাঁচটা খুলতে হবে। এই প্যাঁচটা খুললেই মোটামুটি, এই প্যাঁচটা খুলে নিয়েছি। এখন এটি টান দিলেই খুলে যাবে। এটি খুলে গেছে। এখন দেখুন, এখানে দুইটি ব্যাটারি ছিল, ব্যাটারি দুটি ভালো না এবং সার্কিট নিয়েও প্রবলেম থাকতে পারে। দেখি কি প্রবলেম। এখানে ব্যাটারি থেকে দুটি তার গেছে, এই ব্যাটারি থেকে তার গেছে দুটি জ্যাক। আমরা জ্যাক দুটি খুলে নেব এবং চেক করব এখানে যে আসলে ভোল্টেজ আসছে কিনা। মিটার দিয়ে চেক করব লাইন দেওয়ার পর। আমি এখানে ভোল্টেজ মেপে দেখছি, কিন্তু আসলে এখানে কোনো ভোল্টেজ নাই। এ পাশেও নাই এবং এ পাশেও নাই। এই দুটা পয়েন্টে দেখি, তাও নাই। এই দুটা পয়েন্টে দেখি, এই দুটা জ্যাক, কিন্তু কোনো ভোল্টেজ নাই। এখন এই স্ক্রুর মাধ্যমে এই সার্কিটটা খুলে ফেলতে হবে। তো আমি এই সার্কিটটা খুলে ফেলি। সম্ভবত চার্জিং সার্কিটটা নষ্ট হয়েছে, যেহেতু এখানে কোনো ভোল্টেজ আসছে না। সার্কিটটি খোলার পর আমি আরেকবার ভোল্টেজটা মাপবো। এইটা হলো হচ্ছে পজিটিভ এবং এইটা হলো নেগেটিভ। দেখি কতটুকু ভোল্টেজ আসে। কোনো ভোল্টেজ আসছে না। কোনো ভোল্টেজ যেহেতু আসছে না, তার মানে বুঝতে পারছি যে চার্জিং সার্কিটটা নষ্ট হয়েছে। যেহেতু এখানকার চার্জিং সার্কিটটা নষ্ট হয়েছে, তার মানে এখানকার চার্জিং সার্কিটটা আমাকে খুলতে হবে। এখানে পুরো সার্কিট, এইটা পুরোটাই খুলতে হবে। খুললে আমি চার্জিং সার্কিটটা পাবো। তো আমি সবগুলো স্ক্রু খুলি, দিয়ে চার্জিং সার্কিটটা বের করি। এই ফ্যানটি খোলার টেকনিক অনেকেই জানে না। একটু বাম দিকে মোচড় দিয়ে খুলে যাবে। এখানেও কিছু স্ক্রু আছে, এই স্ক্রুগুলো আমি খুলে নিচ্ছি। এটা টান দিলে খুলে যাবে। স্ক্রুগুলো খোলার পর এই যে এখানে ভিতরে সার্কিট আছে। এটার আরও জটিলতা আছে। এখানেও কিন্তু বেশ কিছু স্ক্রু আছে, এই স্ক্রুগুলোও খুলতে হবে। এই যে খুলে গেছে। খুলে এটা নিচের অংশটা বের করতে হবে। এই যে নিচের অংশটা আমি বের করে নিয়েছি। এটাই হলো সার্কিট। দেখুন, এখানে দুইটি সার্কিট আছে। একটি হলো হচ্ছে পাওয়ার সাপ্লাই, এটাই মেনলি চার্জিং সার্কিট, আর এখানে কন্ট্রোলার আছে। তো আমরা দেখব যে আগে এইখান থেকে কোনো ভোল্টেজ আসছে কিনা। সেটা আমি আগে চেক করে নিব। এইখান থেকে একটা নির্দিষ্ট ভোল্ট এইখানে চলে যাচ্ছে এইখানে। তো আমি দেখব যে এই সার্কিট থেকে এখানে কোনো ভোল্টেজ যাচ্ছে কিনা। আমি এখানে একটু ভোল্টেজটা চেক করি, দেখি ভোল্টেজ আসছে কিনা। দেখুন, এখানে কিন্তু কোনো ভোল্টেজ নাই, অর্থাৎ মিটারে কোনো রিডিং নাই। তার মানে চার্জার সার্কিট থেকে, ওখানে পাওয়ার সাপ্লাই সার্কিট থেকে এখানে কোনো ভোল্টেজ যাচ্ছে না।
আমরা এখন এখানে এসি ভোল্টেজ পরিমাপ করব, এইখানে আর এখানে যদি এসি ভোল্টেজ পরিমাপ করি তাহলে পাচ্ছি। এটা হলো ব্রিজ রেকটিফায়ার। এই ব্রিজ রেকটিফায়ারে যদি আমি ইনপুটে দেখি, এটা হলো ইনপুট, কোনো ভোল্টেজ নাই। আমি এখানে একটা পয়েন্ট ধরবো, পয়েন্ট ধরে এটা হলো ফিউজের শেষ মাথা, এখানে ধরছি, এখানেও ভোল্টেজ নাই। এটা হলো ফিউজের প্রথম মাথা, কিন্তু এখানে ভোল্টেজ আছে, কিন্তু ফিউজের শেষ মাথা পর্যন্ত ভোল্টেজ পৌঁছাচ্ছে না। তার মানে আমরা বুঝতে পারছি যে এই ফিউজটা নষ্ট হয়ে গেছে। আমরা যদি এই যে ব্রিজ রেকটিফায়ার আছে, এই রেকটিফায়ারের এইখানে ধরি আর এখানে ধরি, তাহলে দেখুন ভোল্টেজ পাচ্ছে, কিন্তু যদি আমি এখানে ধরি তাহলে কোনো ভোল্টেজ নাই। সুতরাং এখানে যে একটা ফিউজ আছে, এই ফিউজটা কিন্তু হচ্ছে নষ্ট হয়ে গেছে। এই যে দেখুন, এটা হলো সেই ফিউজটা। এই ফিউজটা তো নষ্ট হয়েছে এবং সার্কিটের এখানেও কিছু অংশ পুড়ে গেছে। এতে আমরা বুঝতে পারছি যে এই সার্কিটটা প্রায় নষ্ট হয়ে গেছে। তো আমরা একটা নতুন সার্কিট নিয়ে আসব। আমি একটু নতুন সার্কিট লাগাইছি, নতুন সার্কিট লাগাই নিয়ে এসে এখন আমি এর ভোল্টেজটা চেক করব। আমি এসি ভোল্টেজে রেখেছি, রেখে দেখি যে এখানে ভোল্টেজ আসছে কিনা। দেখুন ফিউজের এপাশে ভোল্টেজ আসছে এবং এপাশেও কিন্তু ভোল্টেজ আসছে, তার মানে এই সার্কিটটা এখন ভালো আছে। আর আমি একটু দেখি, এখানে দেখায় আপনাদেরকে, দেখুন এখানে কিন্তু লাইট জ্বলছে, সুতরাং লাইন পেয়ে গেছে এবং এই সার্কিটটি ভালো আছে। এখন এটা লাগালে ফ্যান চলবে এবং ব্যাটারিও চার্জ হবে। দেখুন আমি আরেকটি কাজ করেছি, সেটা হলো যে আমি ছোট ব্যাটারির বদলে আমি একটা বড় ব্যাটারি লাগাই দিয়েছি। এখানে হলো 7.5 অ্যাম্পিয়ার 12 ভোল্ট 8.2 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি লাগাইছি। এই ব্যাটারি লাগানোর ফলে এর ব্যাকআপটাও অনেক বেশিক্ষণ থাকে এবং আমি একটু দেখি যে পাওয়ার দিয়ে যে লাইন পাওয়ার পাচ্ছে কিনা বা ফ্যান চলছে কিনা। দেখুন লাইট জ্বলছে এবং এই যে ফ্যানও চলছে, ফ্যানও চালু হয়ে গেছে। ফ্যান যখন চালু হয়ে যাচ্ছে তখন দেখুন এখানে কিন্তু দুইটা লাইটই জ্বলছে এবং ফ্যান চলছে এখানে। আমাদের মোটামুটি এই চার্জার ফ্যানটা সার্ভিস হয়ে গেছে। এখন এটা জাস্ট অ্যাসেম্বল করে সংযোগ করে দিয়ে দেব।